হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিজি। দেখো আমরা কি ম্যাট্রিক্সের পুরো লেকচার কমপ্লিট করছি, থিওরি দেখছি, প্রবলেম করছি, পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি, সঙ্গে সঙ্গে বইয়ের বিভিন্ন প্রবলেম সলভ করছি। এরপরে যদি তোমাদের আরও দরকার হয় আমি আরও প্রবলেম দেবো, অবশ্যই তার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করতে লাগবে। ঠিক আছে, চলো তাহলে ম্যাট্রিক্সের লেকচারের শেষের পর আজকে একটা নতুন টপিক শুরু করি, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রতিবার কোশ্চেন আসে। কি টপিকটা? ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে প্রথমে জানবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিসটা হয়, তারপরে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের সিলেবাসে যতটুকু আছে মেনলি অতটুকুই করব। তারপরে ডিফারেনশিয়াল ইকুয়েশনের নর্মাল যেমন করে বইয়ের প্রবলেম সলভ করা হয় এমন করে করবো। তারপরে দেখবো প্রিভিয়াস কিছু ইয়ারে কোশ্চেন চেঞ্জ হচ্ছে, সেই কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, কারণটা নতুন নতুন টাইপের কিছু কন্ডিশন দিয়ে দিয়ে কোশ্চেন সলভ করা আসতেছে, শুধু নর্মাল সলিউশন করা আসে না। তাহলে তারপরে শেষের দিকে আমরা গিয়া টিএফআর, জেস্ট, জ্যাম এগুলো সব প্রবলেম সলভ করব। তাহলে দেখো প্রথম হচ্ছে আমাদের কি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি জিনিস এটা সম্বন্ধে জানতে লাগে। দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই প্রথমের দিকে যে কয়টা ক্লাস হবে এগুলো মোটামুটি তোমরা 11-12 করছো, হয়তো ইজি লাগবে, কিন্তু পরবর্তীতে এগুলা আসবেও না, কিন্তু এগুলা জানা খুব দরকার। এবং বলি রাখি যে তোমাদের কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য কিছু সূত্র, ত্রিগোণমিতিকের যে ফাংশনের সূত্রগুলো হয়, ইন্টিগ্রেশন ডেরিভেটিভের যে সূত্রগুলো, ওই সূত্রগুলো অবশ্যই তোমরা একবার করে নিবা, মানে খাতায় একটা পেজে লাইন টাইনে লিখে নিবা। ঠিক আছে, ওই সূত্রগুলো খুব দরকার। তাহলে দেখি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে সেই ইকুয়েশন যে ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ একটা, তারপরে হচ্ছে কি একটা ফাংশন থাকবে। ফাংশনটা কি হবে সেটা হচ্ছে ভেরিয়েবল হতে পারে। ফাংশন মানে কি? এক টাইপের ভেরিয়েবল। ভেরিয়েবল কি হতে পারে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে। ঠিক আছে, তার মানে একটা ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ ডিপেন্ড কাইন্ড অফ ভেরিয়েবল, সেটা কি ডিফারেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে জিনিসগুলো সমষ্টিতে যে একটা ইকুয়েশন তৈরি হবে, কন্টেইন হবে, তাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা আমরা প্রথমে ডেফিনিশন লিখে নিই। ঠিক আছে, an equation which contains derivative of one or more dependent variable with respect to one or more independent variable is called differential equation. ওকে, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা বুঝতে পারলা যে an equation which contains derivative of one or more dependent variable with respect to one or more independent variable is called differential equation. এখানে আমাদের ডেরিভেটিভ কি জিনিস আমরা জানি। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা কি জানা দরকার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জিনিসটা কি। দেখো সবাই জানো এমন একটা ইকুয়েশন তোমরা y f of x, তাহলে এই যে ইকুয়েশনটা আছে y ফাংশন অফ x, এইখানে কি x কে কি বলা হবে? একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারণটা কি? দেখো x এর আমরা যে খুশি মান নিজে থেকে সিলেক্ট করতে পারি, ও একাই থেকে সিলেক্ট হবে, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট, ও কারোর উপরে ডিপেন্ড করতেছে না। কিন্তু x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর মান ফিক্সড। x যেমন করে চেঞ্জ হবে y একটা ফাংশনের আকারে অমন করে চেঞ্জ হবে। তাহলে x এর চেঞ্জের সঙ্গে সঙ্গে y চেঞ্জ হয়, তাহলে y কে কি বলবো? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডেফিনিশনের মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জিনিসটা কি ছিল তোমরা বুঝতে পারলা। ঠিক আছে, দেখো এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন কত টাইপের। মেইনলি ডিফারেনশিয়াল ইকুয়েশন টু টাইপের হয়। একটা কি হয়? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, নাম শুনছো তোমরা?
এখানে আশা করি তোমরা যারা এই লেকচারটা দেখছো সবাই বিএসসি ফিজিক্সের স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্ট। আইআইটি জ্যামের প্রিপারেশনের জন্য মেইনলি আমি এই লেকচারগুলো দিচ্ছি। তো আশা করি এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে উদাহরণ, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই উদাহরণগুলো অনেকবার তোমরা দেখছো এবং প্রবলেমসও সলভ করছো, যদিও আমি প্রথম থেকে একদম ডিসকাস করবো, ঠিক আছে? দেখো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এবার ডিফারেন্সটা দেখি বা এদের ডেফিনিশন দেখি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেই ইকুয়েশন যে ইকুয়েশনের ডেরিভেটিভটা যে ইন্ডিপেন্ডেন্ট, এই যে আমাদের যে ডেরিভেটিভ অফ কন্টেন্টস অফ মোড অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে ডেরিভেটিভটা থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, সেই ডেরিভেটিভটা কি হবে, শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্টে থাকবে, একটা শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। সেখানে পার্শিয়াল ডেরিভেটিভের উদাহরণ কি হবে, ডেফিনিশন কি হবে, যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ও যে ডেরিভেটিভটা থাকবে, ডেরিভেটিভটা মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে। মানে এটার এক্সাম্পল হিসেবে কি করতে পারি, দেখো এটার এক্সাম্পল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল তোমরা করছো এর আগে, যে একটা উদাহরণ কি হিসেবে ল্যাপ্লাস ইকুয়েশন তোমরা নিতে পারো। ল্যাপ্লাস ইকুয়েশনের কি হয়, গ্রেড স্কয়ার ফাই ইকুয়াল টু 0 হয়, মানে কি ডেল টু ফাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু ফাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল টু ফাই ডেল জেড স্কয়ার ইকুয়াল টু 0। তো এই একটা যে ইকুয়েশন, এখানে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ডেরিভেটিভ আছে, রিলেশন আছে, তাহলে এই ইকুয়েশনটাকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে, ঠিক আছে? যেখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা উদাহরণ কি হবে, সাপোজ dy বাই dx প্লাস x ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা একটা, তাহলে কি x না দিয়ে এটা y ইন্ডিপেন্ডেন্ট, তো তাহলে একটাই হচ্ছে y দিই, dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0, এটা কি একটা অর্ডিনারি ডিফারেনশিয়েশন ইকুয়েশনের তাহলে এক্সাম্পল হলো। কেন? এটার ক্ষেত্রে দেখো ডেরিভেটিভটা শুধুমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, ওকে? কিন্তু এটার ক্ষেত্রে এটা মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে ডেরিভেটিভটা। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিস আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিস। এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা লিখে নিই, তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন তোমরা নিজের থেকেই লিখতে পাবা, ঠিক আছে? তাহলে দেখো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি এটা ভুলে গেছিলাম। ওকে, তাহলে দেখো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার ডেফিনিশনটা দেখো, এর ডিফারেনশিয়াল ইকুয়েশন contains ordinary derivative of one or more dependent variable with regard to only one independent variable is called ordinary differential equation, ঠিক আছে? তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন কি হলো, এর ডিফারেনশিয়াল ইকুয়েশন কন্টেইনস অর্ডিনারি ডেরিভেটিভ অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রিগার্ড টু অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড দ্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তাহলে অর্ডিনারি, আর এটার থেকে তোমরা নিজেরাই লিখে নিতে পারবে যে পার্শিয়াল ডিফারেনশিয়েশন ইকুয়েশনের উদাহরণ বা ডেফিনিশন কি হবে, যেখানে অনলি ওয়ান না হয়ে মোর দ্যান ওয়ান হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে ডেরিভেটিভটা, ঠিক আছে? সেটা তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এবার দেখো
আমাদের কি যে মেনলি আমাদের সিলেবাসে আছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে দেখি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিস। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে যে একটা সাপোজ একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটার সবগুলার যদি পাওয়ার 1 হয়, পাওয়ার বা ডিগ্রি যদি 1 হয়, ডিগ্রি আর পাওয়ার বা অর্ডার কি জিনিস এটা এখনই একটু পরেই বলবো, শুনে রাখো প্রথমে। যে এখন হচ্ছে এইটুকুই শুনো যে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকবে তার সবগুলার পাওয়ার 1 হতে লাগবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কি হতে লাগবে, ওই যে ইকুয়েশনটা থাকবে ইকুয়েশনটার কোনো প্রোডাক্ট টার্ম থাকবে না, প্রোডাক্ট টার্ম থাকবে না ইন দ্য সেন্সে ওর ডেরিভেটিভের সঙ্গে কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো প্রোডাক্ট টার্ম থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা কন্ডিশনটা লিখে নেই, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য কি হতে লাগবে, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন is said to be linear differential equation if এক number there is no product term of dependent variable and its derivative। 2 number condition, degree of every term of the differential equation should be ইউনিট। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে কন্ডিশন দুটো কি কি হতে লাগবে। এক নাম্বার তো যে সেখানে কোনো প্রোডাক্ট টার্ম থাকা চলবে না ওর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হচ্ছে ডেরিভেটিভের মধ্যে, আর সঙ্গে সঙ্গে কি ডিগ্রি অফ এভরি টার্ম শুড বি ইউনিট। ওকে, এরপরে দেখি যে উদাহরণের সাপেক্ষে কোনটা কোনটা, আমি কয়টা উদাহরণ দেই তার মধ্যে দেখি যে কোনটা কোনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে, কোনটা কোনটা হবে না। তোমরা একবার গেস করো, তারপরে আমি অ্যানসার বলতেছি, ঠিক আছে। দেখো एग्जांपल কি হবে। এক নাম্বার एग्जांपल d2y dx² plus y dy by dx equal to 0। 2 number y dy dx plus y equal to 0। 3 number d2y dx² plus dy dx² equal to 0। 4 number d2y dx² dy dx plus y equal to 0। 5 number d2y dx² plus y equal to 0। তাহলে এই যে পাঁচটা एग्जांपल দেওয়া আছে, এই পাঁচটা एग्जांपलের মধ্যে কোনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কোনগুলা না। দেখো এটার সঙ্গে একটা ডেরিভেটিভের সঙ্গে y গুণ আছে, y কি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এর সঙ্গে একটা ডেরিভেটিভের গুণ আছে, ঠিক আছে। তাহলে এটা কি হতে পারে না, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না। আবার এটার ক্ষেত্রে কি এটার সঙ্গে সেম, এটাও হবে না। এটা কি দেখো এটা দুইবার আছে, দুইবার একটা জিনিস মানে প্রোডাক্টে আছে ডেরিভেটিভের সঙ্গে, তাহলে এটাও হবে না। এটার ক্ষেত্রে কি এটাও সেম প্রোডাক্টে আছে, এটার ক্ষেত্রে কি d2y dx² plus y equal to x equal to 0, তার মানে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, ঠিক আছে। এবার দেখো লিনিয়ার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতেছি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায় কথাটা ভুল, অ্যাকচুয়ালি দুই প্রকারে লেখা যায়। যে টাইপ অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা কি যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা x এর লিনিয়ার হয় মানে x ডিপেন্ডেন্ট হয়, তাহলে এটাকে এমন করে লেখা যায় যে dx dy প্লাস x ডিপেন্ডেন্ট, তারপরে এইখানে একটা টার্ম থাকবে py আর এটা হচ্ছে x ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, ইকুয়াল টু qy। এটা কি হবে
এক্স লিনিয়ার বলা হয় এই ধরনের ইকুয়েশনগুলোকে, ঠিক আছে। আবার যদি ওয়াই লিনিয়ার হয় মানে ওয়াই এর টার্মটা যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে, dy বাই dx প্লাস px y ইকুয়াল টু qx, ঠিক আছে। এটাকে কি বলা হয়, ওয়াই লিনিয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই দুই ভাবে লেখা যাবে। পরে আমরা এগুলো যখন প্রবলেম সলভ করবো এগুলোর সম্বন্ধে অনেক কিছু আবার জানবো, ঠিক আছে। এখন দেখি যে একটু আগে আমরা কি ইউজ করছিলাম এখানে, টার্ম ইটস ডেরিভেটিভ আর ডিগ্রি, এই যে ডিগ্রি কথাটা ইউজ করছিলাম। তাহলে এই এবার দেখবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি মানে কি। ওকে, এটা এবার দেখার চেষ্টা করি ডিগ্রি কি জিনিস। দেখো কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডিগ্রি বা অর্ডারটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে আমরা ডিসাইড করতে পারি। আবার অনেক সময় ডিগ্রি বা অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়েশনটা দেখার পরে নাও আমরা ডিসাইড করতে পারি না বা নাও ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তেমনও কিছু আসতে পারে বা এমন কিছু ইকুয়েশন আসতে পারে যেখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝবো না। নর্মালি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে বুঝবো যে অর্ডার কত বা হচ্ছে ডিগ্রি কত, ঠিক আছে। দেখো প্রথমে আমরা ডেফিনিশনটা লিখে নিই, অর্ডার অ্যান্ড তারপরে এক্সাম্পলের সামনে সব বুঝবো, ঠিক আছে। order and degree of a differential equation. देखो the highest order derivative present in equation is order of differential equation. এখন এই মানেটা বোঝাবো, ঠিক আছে। আর একটার ক্ষেত্রে অর্ডার গেল, এবার কি দেখবো ডিগ্রি, দ্য পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ ডিগ্রি। দেখো সঙ্গে সঙ্গে আর একটা জিনিস অফ খুব ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আফটার, এই কথাটা সবসময় মনে রাখবা, রিমুভিং অল ফ্র্যাকশন, আফটার রিমুভিং অল ফ্র্যাকশনাল পাওয়ার, ঠিক আছে। এই কথাটা খুব 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 ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। মানে দেখো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে dy বাই dx, এক্সাম্পল, হ্যাঁ, dy বাই dx ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস d2y বাই dx স্কোয়ার, ঠিক আছে। এই একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা অর্ডার আর হচ্ছে কি বের করব, ডিগ্রি বের করব, অর্ডার ডিগ্রি। দেখো অর্ডারের ডেফিনেশনে কি বলছে, বলছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট ইন ইকুয়েশন ইজ অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, 2, তাহলে অর্ডার কত হবে 2। এবার কি বলছে ডিগ্রির ক্ষেত্রে দ্য পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ মানে d2y বাই dx স্কয়ার, এটার যে পাওয়ার, এটার পাওয়ার কত আছে, এখন এটার পাওয়ার হাফ আছে না, কারণটা এটা কি হাফই তো পাওয়ারটা, এই যে রুট আছে মানে হাফ। ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটুক করলে আমাদের হাফ লিখতাম, কিন্তু আমাদের পুরো ডেফিনিশনটা হিসেবে লিখতে লাগবে আফটার দ্য রিমুভিং অল ফ্র্যাকশনাল পাওয়ার। হাফ একটা কি ফ্র্যাকশনাল পাওয়ার, তাহলে ফ্র্যাকশনাল পাওয়ারটাকে আমরা রিমুভ করব, রিমুভ করার পর দেখবো যে ডিগ্রি কত আসে, ঠিক আছে। এটাকে রিমুভ করার জন্য কি করি, বোথ সাইডে স্কয়ার করে দেই, তাহলে dy বাই dx স্কয়ার তাহলে স্কয়ার 1 প্লাস d2y বাই dx স্কয়ার, ঠিক আছে। তাহলে এটার এখন পাওয়ার কত আসলো, পাওয়ার 1 আসলো এই পুরো টার্মটা, তাহলে ডিগ্রি কত হলো 1। তোমরা মনে রাখবা যে অর্ডার বা ডিগ্রি সব সময় ইন্টিজার নাম্বার হবে, কখনো ফ্র্যাকশনাল নাম্বার হবে না।
ওকে, তাহলে এমন আর কয়টা एग्जांपल নেই, এটা एग्जांपल 1 গেল। एग्जांपल 2 হিসেবে যদি নেই এটা d2y/dx² টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 1 প্লাস dy/dx। এটার ক্ষেত্রে ডিগ্রি আর অর্ডার কত হবে? দেখো হাইয়েস্ট ডেরিভেটিভ কত? হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে 2, তাহলে অর্ডার কত হবে? অর্ডার ইকুয়াল টু 2 হবে। এখানে এটার পাওয়ার কত? 3/2। দেখো ফ্র্যাকশনাল ফর্মে আছে, ফ্র্যাকশনাল ফর্মটাকে নাড়াবো, তাহলে কি স্কয়ার করে দিই, তাহলে কত আসবে? d2y/dx² টু দি পাওয়ার 3 আর স্কয়ার করলে 1 প্লাস dy/dx²। ঠিক আছে, তাহলে এটার হাইয়েস্ট পাওয়ার কত আসলো? হাইয়েস্ট অর্ডারের পাওয়ার কত? 3, তাহলে ডিগ্রি কত হবে? ডিগ্রি আসবে 3। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে কেমন করে ডিগ্রি বের করতে লাগবে। ডিগ্রি বের করার আগে আমাদের ফ্র্যাকশনাল টার্মগুলোকে রিমুভ করতে লাগবে। ঠিক আছে, দেখো এবার যদি এমন একটা কোশ্চেন থাকে, সাপোজ 3 নম্বর একটা কোশ্চেন দেওয়া আছে, সাপোজ d4y/dx টু দি পাওয়ার 4 প্লাস sin dy/dx ইকুয়াল টু 0। এটা যদি দেওয়া থাকে, এটার ক্ষেত্রে ডিগ্রি বা অর্ডার কত হবে বলো তো? দেখো তোমাদের মনে হবে এটা থেকে ডিগ্রি কত আসবে, এটার হাইয়েস্ট মানে ডিগ্রি হচ্ছে 4, না সরি ডিগ্রি হচ্ছে 1 আর অর্ডার হচ্ছে, অর্ডার কত? অর্ডার 4 আর ডিগ্রি হচ্ছে 1। কিন্তু না, এটার ক্ষেত্রে আমরা বের করতে পাবো না, ডিফাইন করতে পাবো না। কারণটা কি? এখানে একটা পলিনোমিয়াল আছে। দেখো পলিনোমিয়ালের আমরা পাওয়ার সিরিজটা জানি না, এটা কেমন করে ভাঙবো। ঠিক আছে, এটা ভাঙলে এটার ভিতরে হয়তো এর থেকে একটা আরো হায়ার অর্ডারের টার্ম থাকতে পারে, হায়ার অর্ডারের ডেরিভেটিভ থাকতে পারে। সো কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যদি পলিনোমিয়াল দেওয়া থাকে, তাহলে ওখান থেকে আমরা ডিগ্রি ডিফাইন করতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ডিগ্রি ডাজ নট ডিফাইন, ডিগ্রি cannot define since there will be a polynomial term। এরপরে কি করব, যে বিভিন্ন প্রবলেম সলভ করা শুরু করব। মোটামুটি এইটুকুই ছিল যে ডিগ্রি কি, অর্ডার কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিস, কত প্রকার, কি কি। ঠিক আছে, এরপরে বিভিন্ন কোশ্চেন সলভ করব। তার আগে বলে রাখি যে তোমরা যদি এই বইটা বা এই ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই এইচকে দাসের বই বা হচ্ছে এবি গুপ্তার বইয়ের ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টারটা ফলো করো। ঠিক আছে, খুব এটা ইম্পর্টেন্ট যে ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের বইও ফলো করা। ওকে, এইচকে দাসের বই আর এবি গুপ্তার বইটা ফলো করলেই হবে, এই দুটো বই মেনলি ফলো করো। আর অবশ্যই বলবো যারা ভিডিওগুলো দেখতেছো খাতা কলমে লেখা শুরু করো, 1x 2x 1.5x যেটা স্পিডেই দেখো, সঙ্গে সঙ্গে খাতায় লিখে নাও। একবার যদি লিখে নাও তাহলে পরীক্ষার আগে একবার তোমাদের রিভিশন দিতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আর যা করাবো এখান থেকেই মোটামুটি পরীক্ষায় চলে আসবে, কোনো চিন্তা নেই। একদম জ্যামের সিলেবাস আমরা পুরো কমপ্লিট করব। ঠিক আছে, চলো এবার তাহলে কি করি, বিভিন্ন ইকুয়েশনের সলিউশন আমরা বের করি। বিভিন্ন ডিফারেনশিয়াল ইকুয়েশনের solution of first order differential equation, linear differential equation। ওকে, এটার বিভিন্ন কেস হতে পারে। ঠিক আছে, বিভিন্ন মেথডে বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা বিভিন্ন মেথডে সলভ করব। তার মধ্যে প্রথম একটা মেথড হচ্ছে ভেরিয়েবল সেপারেশন মেথড। দেখো এই মেথডে কি করি, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকে তার বিভিন্ন ভেরিয়েবল টার্মগুলোকে সেপারেট করে দেই, তারপরে ওটা ইন্টিগ্রেশন করে দিই। সাপোজ ধরে নাও একটা ইকুয়েশন দেওয়া আছে f of x dx প্লাস f of y dy
ইকুয়াল টু 0। তাহলে এটার ক্ষেত্রে কি দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল দেওয়া আছে, সেপারেট করা আছে, এই সেপারেট করার পর এখানে ইন্টিগ্রেশন করে দেব, ঠিক আছে। মানে এটা ইকুয়েশন দেওয়া থাকে, ইন্টিগ্রেশন পরের লাইনে লিখে দিই, পরের লাইনে কি করব এটাকে ইন্টিগ্রেশন করে দেব, সেপারেট করব, সেপারেট করে ইন্টিগ্রেশন করে দেব, ঠিক আছে। আর সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি কি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমরা কিসের নেই, দেখো কোনো কিছুর ইন্টিগ্রেশন করা মানে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ বানানো। এখন কোনো কিছু যদি লিমিট দেওয়া না, একটা কার্ভ তৈরি করার জন্য কি ক্লোজ লুপের দরকার হবে, মানে একটা পয়েন্ট থেকে শুরু হবে আর একটা পয়েন্টে শেষ হবে, ঠিক আছে, মানে লিমিট দরকার। কিন্তু আমাদের যেহেতু এখানে এই ধরনের ইকুয়েশনের কোনো লিমিট দেওয়া থাকে না, তার জন্য আমরা কি করি একটা ইকুয়েশনের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ধরে নেই। তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটার মেন কাজ হবে আমাদের যে লিমিটটা আছে লিমিটটাকে কনসিডার করে নেওয়া, তার জন্যই আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ধরি, ঠিক আছে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তোমরা যে খুশি ধরতে পারো, যার যেটা মন চায় সেটাই ধরবা, ঠিক আছে। তাহলে এখন আমরা এক্সাম্পলের সঙ্গে সলভ করি যে এই ধরনের সেপারেশন অফ ভেরিয়েবল মেথডের সাহায্যে কি কি এক্সাম্পল হতে পারে, ঠিক আছে। এক্সাম্পল, সাপোজ ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাদের dy বাই dx ইকুয়াল টু y বাই x। এটার জন্য কি করব, দেখো এই দুটাকে আলাদা আলাদা করে দেই। তাহলে আলাদা করলে কি হবে, dy বাই y আর এটাকে dx বাই x। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দেই, আর সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ln c নাম দিলাম। তাহলে এটা কি 1 বাই, তাহলে ln y ইকুয়াল টু ln x প্লাস ln c। তাহলে এটা কি হবে ln y ইকুয়াল টু ln xc। তাহলে y ইকুয়াল টু কি হবে xc, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন সলভ হয়ে গেল। এবার 2 নম্বর एग्जांपल নেই। সাপোজ একটা কোশ্চেন আছে x স্কয়ার প্লাস 1 dy মাইনাস 1 প্লাস y স্কয়ার dx ইকুয়াল টু 0। এই কোশ্চেনটা থাকলে এই কোশ্চেনটা কেমন করে সলভ করব, আবার সেম কেস x স্কয়ার প্লাস 1 dy ইকুয়াল টু 1 প্লাস y স্কয়ার dx। তাহলে এটা কি হবে dy বাই 1 প্লাস y স্কয়ার আর dx বাই 1 প্লাস x স্কয়ার। এবার ইন্টিগ্রেশন করে দেই, সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c নিয়ে নেই। দেখো dy বাই 1 প্লাস y স্কয়ার মানে কি tan ইনভার্স, ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স y, আর এটা কি tan ইনভার্স x, আর এটা কি প্লাস c। এটা আমাদের সলিউশন হলো এটা। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, ঠিক আছে। এমন আমরা অনেক অনেক एग्जांपल সলভ করব এইখানে, আর তোমরা বাড়ির হোমওয়ার্ক হিসেবে আরো এবি উত্তর বইয়ের আর এসকে দাসের বইয়ের সব প্রবলেমগুলো সলভ করবা, ঠিক আছে। এবং শেষে তো আমরা এন্ট্রান্সের কোশ্চেনগুলো করবই, প্রিভিয়াস ইয়ারে যেগুলা কোশ্চেন আসছে, সো কোনো প্রবলেম নেই। আর যদি অ্যাসাইনমেন্ট লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার 9064671865। ওকে, তাহলে एग्जांपल থার্ড দেখি, e টু দি পাওয়ার dy dx ইকুয়াল টু x প্লাস 1, ঠিক আছে। এই एग्जांपलটার জন্য কি করব, দেখো এটা ln নিয়ে নিই। তাহলে কি হবে dy বাই dx ইকুয়াল টু ln x প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা কি হবে dy ইকুয়াল টু ln x প্লাস 1 dx। এটাকে আবার ইন্টিগ্রেশন করে দেই, ওকে, প্লাস c। এটা দেখো ln x প্লাস 1 এর ইন্টিগ্রেশন কি ইন্টিগ্রেশন বাই পার্টস হবে, তাহলে এটার ইন্টিগ্রেশন বাই পার্টস করি। y ইকুয়াল টু এটা কি ln x প্লাস 1 এদিকে আসলো আর এদিকে dx থাকলো মাইনাস ইন্টিগ্রেশন, এটা এখানে নেই, ইন্টিগ্রেশন কি হবে ddx অফ ln x প্লাস 1, তারপরে ইন্টিগ্রেশন dx, তার বাইরে dx প্লাস c। এটা কি হবে ln x প্লাস 1, আর এখান থেকে কি x আসবে, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে 1 বাই x প্লাস 1, আর এটার থেকে কি আসবে x ইনটু dx প্লাস c। তাহলে x ln x প্লাস 1 মাইনাস এটা
কি করে ভাঙতে পারি আমরা, x প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে, আর নিচে x প্লাস ওয়ান dx প্লাস সি, x ln x প্লাস ওয়ান মাইনাস, এটাকে দুই পার্টে ভাগ করতে পারি, একটা কি ওয়ান আর এটা মাইনাস x প্লাস ওয়ান, ঠিক আছে, dx প্লাস সি। এখান থেকে কি লিখতে পারি, x ln x প্লাস ওয়ান মাইনাস, এখান থেকে কি আসবে, ওয়ান এর ইন্টিগ্রেশন x আসবে, মাইনাসে প্লাস ln x প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে। এখান থেকে x প্লাস ln x প্লাস ওয়ান কমন নেই, তাহলে কি আসবে x প্লাস ওয়ান, ঠিক আছে, আর মাইনাস x প্লাস সি। আশা করি সবাই বুঝতে পারছো, এটা আমাদের সলিউশন আসলো। এটা কি y ইকুয়াল টু, এটা আমাদের পরীক্ষায় যেগুলো থাকবে হয়তো কোনো কন্ডিশন থাকবে, কন্ডিশন থেকে আমরা আননোন সিটি বের করব, এমন ধরনের কোশ্চেন আসবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। ওকে, দেখো এটা কি করতেছি আমরা, সেপারেশন অফ ভেরিয়েবল, সবথেকে ইজি মেথড আর ইজি কোশ্চেন, এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আমরা ধীরে ধীরে একদম বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে টাফ কোশ্চেনে যাব এবং পরীক্ষায় যেগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে। পরের এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল নাম্বার 4, d2y বাই dx ইকুয়াল টু e টু দি পাওয়ার y e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি করতে বলে কি করবা, সেম y এর টার্মটাকে এদিকে নিয়ে আসো, মানে e টু দি পাওয়ার y মাইনাস dy, আর এটা কি হবে e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব dx, ঠিক আছে। এবার কি করে দেই, আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেই, e টু দি পাওয়ার মাইনাস y dy ইকুয়াল টু e টু দি পাওয়ার x dx প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব dx। দেখো এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে, e টু দি পাওয়ার মাইনাস y এর ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান, ঠিক আছে, e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x এর ওয়ান প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব dx, ঠিক আছে। এইখানে আমরা x কিউব কে কিছু একটা ধরে নেই, লেট x কিউব ইকুয়াল টু t ধরি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসবে 3x স্কয়ার dx ইকুয়াল টু dt, তার মানে এখান থেকে x স্কয়ার dx এর মান বসায় দেব কত, dt বাই 3, ঠিক আছে। এখান থেকে তাহলে বসায় দেই, কত আসবে x স্কয়ার dx ইকুয়াল টু dt বাই 3, আর e টু দি পাওয়ার এটা হচ্ছে e টু দি পাওয়ার t dt বাই 3, ঠিক আছে। তাহলে কি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস 1/3 একটা থাকলো, e টু দি পাওয়ার t এর কত আসবে, e টু দি পাওয়ার t আসবে, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c যেখানে ইচ্ছা c ধরে নাও, ঠিক আছে। তাহলে কি e টু দি পাওয়ার মাইনাস y e টু দি পাওয়ার x প্লাস 1/3 e টু দি পাওয়ার t, t মানে কি x কিউব, e টু দি পাওয়ার x কিউব প্লাস c, ঠিক আছে। তাহলে এটাকে এইদিকে নিয়ে লিখে যাই, তাহলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস y প্লাস এটাকে এইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, 1/3 e টু দি পাওয়ার x কিউব প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা আমাদের আসলো সলিউশন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, কোনো তো প্রবলেম নেই, একদম ইজি। এই মেথডটা যে কোনো প্রবলেম খুবই ইজি হবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনটা দেখি আমরা, এটা সবারই হচ্ছে আশা করি। দেখো যদি কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি দেখি লেকচার দেখার পর কেউ সাবস্ক্রাইব করে না, চাইলে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আমি পুরো জ্যামের সিলেবাস কমপ্লিট করব একদম ফ্রি, ঠিক আছে। এক্সাম্পল 5 কি আসবে, dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস y প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস y, ঠিক আছে। তাহলে এটা সলভ করি, দেখো কি আসবে, dy বাই dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস y প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস y, e টু দি পাওয়ার মাইনাস y কমন নেই এখান থেকে, e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার,
ঠিক আছে, এটাকে নিয়ে আসি, তাহলে e টু দি পাওয়ার y dy, আর এটা কি হলো e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার dx। ইন্টিগ্রেশন করে দেই প্লাস c, কত আসবে e টু দি পাওয়ার y আসবে, আর e টু দি পাওয়ার x আসবে, এটা কি আসবে x কিউব বাই 3 প্লাস c। ঠিক আছে, এটাকে এমনই রেখে দাও, কোনো প্রবলেম নেই। তাহলে এটা আসলে আমাদের সলিউশন। ঠিক আছে, যদি আজকে এই ভিডিওতে এতটুকুই। এবার নেক্সট লেকচারে আর কিছু এক্সাম্পল দেখবো এবং আরও ডিফারেন্ট মেথড দেখবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। যদি ভালো লাগে লেকচারটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর কোশ্চেন পাঠাইতে চাইলে physics7@gmail.com এ কোশ্চেন তোমরা জিমেলে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, আমার নাম পাপ্পু সরকার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।